সরকারি টিফিন কর্মসূচিতে খুশি গাজীপুরের হাতিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা সরকারের উদ্যোগে চালু হওয়া ছাত্রছাত্রীদের টিফিন কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে। বিস্তারিত রাজু আহমেদ তাইজুলের প্রতিবেদন, রূপসী বাংলা টিভি। হাতিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় চলতি দায়িত্বে আছে। ম্যাডাম, আমাদেরকে জানাবেন যে বর্তমান সরকার যে বাচ্চাদের প্রতিটা স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের ব্যবস্থা করেছে, এই বিষয়টা আসলে ছাত্রছাত্রীরা কিভাবে দেখছে এবং অভিভাবকরা কিভাবে দেখছে? জি, ধন্যবাদ। আমি প্রথমে এই সরকারকে খুব ধন্যবাদ দিচ্ছি এরকম একটা কর্মসূচি চালু করার জন্য। এই আমাদের ছাত্রছাত্রীরা এতে খুবই উৎসাহ পাচ্ছে। স্কুলে আসার ব্যাপারে আগে অনেক অনিয়ম ছিল, আসতো না। এখন এই খাবার দেওয়ার পরে উপস্থিতি অনেক বেড়ে গেছে। তারপরে বাচ্চাদের ভর্তির হারও বেড়ে গেছে। অভিভাবকরাও খুব খুশি। এখন বাচ্চারা খুব আনন্দঘন পরিবেশে ওরা খাবার দাবার পেয়ে আনন্দঘন পরিবেশে ওরা এখন লেখাপড়া করছে। ম্যাডাম, আমাদেরকে জানাবেন আপনার স্কুলে কতজন শিক্ষক আছে এবং তারা আজকে কতজন উপস্থিত আছে স্কুলে? জি, আমরা এখন 5 জন আছি, 5 জনই উপস্থিত। সবসময় কি আপনার শিক্ষকরা শতভাগ উপস্থিত থাকে? শত ছুটিতে থাকতে পারে না, নিয়মিত ছুটিতে থাকলে একজন থাকে না, হয় এমনিতে থাকা হয়। আচ্ছা, আপনি যে বর্তমান সরকার যে টিফিন ব্যবস্থা চালু করেছে, তো এখন কি ছাত্রছাত্রী আপনি মনে করছেন যে তাদের ভর্তির যে আগ্রহটা এবং মা বাবার প্রাথমিক বিদ্যালয় মানে কি গরিবদের একটা বোঝাতো যে অনেক মানুষ মনে করতো, তো সেটা কি পরিবর্তন হয়েছে কিনা? জি জি, অনেক পরিবর্তন হয়েছে। এখন ভর্তি হার অনেক বেশি। আগে আমাদের ছাত্রছাত্রী অনেক কম ছিল, 122-23 মতো ছিল, এখন প্রায় 170 হয়ে গেছে। এই বছরে খাবার দেওয়ার পরেই বেশিরভাগ ভর্তি হয়েছে। আরেকটা বিষয় আমাদেরকে জানাবেন যে এই টিফিনে কোনো আসলে অনেক জায়গায় আমরা শুনেছি যে খাদ্যতে একটু ঝামেলা, আপনার এখানে কোনো সমস্যা আছে খাবার? না, আমার এখানে বড় কোনো ঝামেলা নাই। মাঝে মাঝে ওই যে কলা একটু পচা হয়, দুই একটা ডিম একটু সমস্যা হয়, এই দুইটার জন্য একটু সমস্যা, আর কোনো সমস্যা হয় এটা খুব কম। সবসময় যে হয় তা না, খুব কম। এই যে বর্তমান সরকারের এই যে টিফিন ব্যবস্থাটাকে আসলে আপনারা শিক্ষকরাও এটাকে কিভাবে দেখছেন? খুব পজিটিভ, আমাদের খুব ভালো লাগে। বাচ্চারা উৎফুল্ল থাকে, আমরা এটা খুব ভালোভাবে নিচ্ছি এই কর্মসূচিতে। আপনার স্কুলে আমরা দেখতে পেয়েছি একটা ভবনের কাজ চলছে, জি, তো আসলে এই কাজটা কি দ্রুত গতিতে চলছে নাকি একটু বিস্তারিত? দ্রুত গতিতে এখন চলছে। প্রথম যখন শুরু হয়েছে এটা খুব ধীর গতি ছিল, তবে বর্তমানে এখন একটু প্রেসারে আছে ওনারা শেষ করার জন্য তাড়াতাড়ি। এখন খুব কাজ চলছে দ্রুত গতিতে। আমার নাম আরিফ মাহমুদ তাবান। তোমার স্কুলের নাম? হাতিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, সরকার তো এখন তোমাদের কি টিফিন দিচ্ছে স্কুল থেকে, তাই না? এই বিষয়টা কেমন লাগতেছে তোমাদের, বলো তো? আমাদের টিফিন অনেক ভালো লাগছে। এই টিফিন খাওয়ার জন্য আমরা আমাদের স্কুল থেকে বাড়িতে বাইরে থেকে কোনো মজা খাওয়া লাগে না, টাকা খরচ করা লাগে না, আমাদের এই টিফিনই ভালো লাগে। তো এখন তো তোমাদের পড়তেও অনেক ভালো লাগে, তাই না? এবং স্কুলে আসতে মন চায়। জি। আমার নাম জারিন জাকারিয়া, আমার স্কুলের নাম হাতিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে টিফিন পাচ্ছ, এখন তোমাদের কেমন লাগে এই টিফিন পেয়ে? এই টিফিন পাওয়ার কারণে আমাদের বাসা থেকে টিফিন আনতে হয় না। এই টিফিন পাওয়ার কারণে আমরা অনেক আনন্দিত। এই টিফিন পাওয়ার কারণে আমাদের বাসা থেকে টাকা খরচ করা লাগে না। হাতিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই প্রাথমিক বিদ্যালয়ে এসে আমরা দেখেছি যে আসলে প্রতিটা ক্লাসে যে বাচ্চারা যে আনন্দ মুখর ভাবে যারা তারা ক্লাস করছে, এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে বর্তমান সরকার যে টিফিনের ব্যবস্থা করেছে সেই ব্যবস্থাকে সরকারকে তারা স্বাগত জানিয়েছে, এবং তাদের লেখাপড়ার মানও আরো বেড়ে গেছে, এবং তাদের মুখখানা হাসি মুখী। যে পেটে ক্ষুধা থাকলে তো আসলে লেখাপড়া হয় না। সরকার কিন্তু উদ্যোগ নিয়েছে বাচ্চাদের এই যে ক্ষুধা নিবারণের জন্য, তার জন্য আমাদেরকে তারা জানিয়েছে যে সরকারকে সাধুবাদ জানিয়েছে। এবং এই প্রতিষ্ঠানে যিনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই সরকারের এই সিদ্ধান্তকে তারা সাধুবাদ জানিয়েছেন, এবং এই টিফিনের ব্যবস্থাকে শুধু প্রধান শিক্ষক হিসেবে নয়, উনি আরো যারা শিক্ষক রয়েছেন তারা প্রত্যেকে আসলে আনন্দিত যে শিক্ষার মান বেড়ে গেছে এই টিফিন ব্যবস্থাকে সামনে রেখে। এই টিফিন ব্যবস্থা এখানে আমরা আরেকটা দেখেছি যে এখানে নতুন একটা ভবন তৈরি হচ্ছে, কিন্তু এই ভবনের খুব দ্রুত যেন মেরামত হয়, এবং এই স্কুল ভবনে তারা লেখাপড়া করার জন্য বাচ্চারা অধিক আগ্রহ নিয়ে আছে। গাজীপুর
গাজীপুর থেকে রাজু আহমেদ, রূপসী বাংলা টেলিভিশন।